গল্পটি ২৬শে মার্চ ২০২৪ সালের। আজ আমি শোনাবো আপনাদের আমাদের শহর ইসলামপুর থেকে কম খরচে নেপালে যাবেন আই ট্রিটমেন্ট করতে কি করে। আজ হোলির দ্বিতীয় দিন। আজ কাজের ছুটি থাকায় আমি আর আমার বন্ধু ঠিক করলাম আজ যাওয়া যাক নেপালে। কিন্তু কেন জানি না হঠাৎ করে ভোরের বেলায় বৃষ্টি হয়ে আকাশ ভারী মেঘলা হয়ে রয়েছে। তার মাঝে বৃষ্টিকে টাটা বাই বাই জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে। আমরা এসে পৌঁছালাম স্টেশনে, আর ঘোষণা হয়ে গেল যে ট্রেন ১ নম্বর প্ল্যাটফর্মে আসছে। তাহলে আর কাজল গেছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে। কাজল টিকিটটা কেটে মিস্টার কাজল টিকিট কাটা কমপ্লিট, টিকিট ডান, ফাইনালি পৌঁছালাম। আমরা ভাবছিলাম যে পৌঁছাতে আজকে আর পারবো না, যা অবস্থা, ওয়েদারও। ইতিমধ্যে আমাদের ১৩-১৪৯ কাঞ্চনকন্যা এক্সপ্রেস স্টেশনে ঢুকেছে। ভগবানকে ধন্যবাদ, ট্রেন ছিল ৬টায়, বাট ট্রেন ৪০ মিনিট লেট থাকায় আমরা ট্রেনকে পেয়ে যাই। ট্রেন নাম্বার ১৩-১৪৯, শিয়ালদা টু আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আমাদের যাত্রাপথে রয়েছে একটি মাত্র হল্ট, তারপরে আমাদের স্টেশন কভার করবে ৫৩ কিলোমিটার। আমরা যাবো জেনারেল কোলে, বাট আমরা ভাবছিলাম যে জেনারেল পেছনে হবে, কিন্তু দেখা যাচ্ছে যে জেনারেল আছে সামনের দিকে S4। আমাদের স্টেশনকে টাটা বাই বাই জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে দুটি রুট, ডবল লাইন বেঙ্গল টু বেঙ্গল রুট আর সিঙ্গেল লাইন বিহার টু বেঙ্গল রুট। আমাদের ট্রেনটি যাবে সিঙ্গেল লাইনে করে বিহার টু বেঙ্গল রুট হয়ে। একটা ছাঁকনি নিবে এবার। ট্রেনটার যাত্রাপথের ২০ কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছালো ঠাকুরগঞ্জ স্টেশনে। এটি আমাদের ফার্স্ট এবং লাস্ট হল্ট। এখানে শুধুমাত্র ১ মিনিটের হল্ট রয়েছে। এটি হলো ৭৫-৭০৬ রাধিকাপুর ডেমো ইন্টারসিটি এক্সপ্রেস লোকাল ট্রেন। লোকাল এটা কোনটা?
ট্রেনটার যাত্রার 53 কিলোমিটার পথ অতিক্রমণ করে আমাদের গন্তব্য তথা নাকশালবাড়ি স্টেশনে পৌঁছে দেব। ব্রেক মারবে নাকশালবাড়ি, কিন্তু আমাদের ট্রেন এখনই ছেড়ে দেবে, আবার ছেড়ে দিয়েছে। আমাদের ট্রেন চলে যাচ্ছে। টাটা, ট্রেনকে বাই বাই জানিয়ে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে। স্টেশন থেকে নেমে পড়লাম, কিন্তু বাট এবার আমরা যাব হচ্ছে নাকশালবাড়িতে নেমে পড়েছি, আর নাকশালবাড়ি থেকে যাব পানি ট্যাঙ্কি। আর পানি ট্যাঙ্কিতে রাস্তা মাত্র 10 মিনিট, 5.5 কিলোমিটারের মতন প্রায়। তো এখান থেকে ম্যাজিক যায়, টোটোকে বললাম যাবে না, ম্যাজিকও যায়, বাসও যায়। তো ওয়েট করি, দেখি কোন গাড়ি পাওয়া যায়, তারপরে যাব। কোনো রকম দেরি আর সেরি না করে 1 কাপ চায়ে চুমুক দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের যাত্রাপথে। নাকশালবাড়ি থেকে গাড়ির আশায় না থেকে আমরা টোটো নিয়েই বেরিয়ে পড়লাম। মাথা পিছু টোটো ভাড়া 10 টাকা, একটু দরদাম করেই নেবেন। কেউ 15 টাকা, কেউ হয়তো 20 টাকা চেয়ে বসতে পারে। এই নাকশালবাড়ি থেকে পানি ট্যাঙ্কি প্রায় 5.5 কিলোমিটারের মতন পথ, আর সময় লাগবে 10 মিনিটের মতন, তা টোটো চালকের ওপর নির্ভর। পানি ট্যাঙ্কিটি নেমে পরোটার সঙ্গে চানার সবজি দিয়ে ব্রেকফাস্ট ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম বর্ডারের উদ্দেশ্যে। অরিজিনাল আইডেন্টি প্রুফ দেখিয়ে প্রবেশ করতে হবে নেপালে। এটি হচ্ছে মেচি ব্রিজ। এটি নেপাল ও ওয়েস্ট বেঙ্গলকে পৃথক করেছে। আমরা এখন যে ব্রিজে করে যাচ্ছি এটি হচ্ছে সবচেয়ে পুরাতন ব্রিজ, আর সামনে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নতুন ব্রিজ। তো আমাদেরকে ব্রিজের ওই পারে নামা এলো। মেচি ব্রিজ ক্রস করেই আপনারা 2 মিনিট হাঁটা পথে হাঁটলেই পৌঁছে যাবেন কাকরভিটা বাস স্ট্যান্ডে। এখানে বাসও রয়েছে এবং ম্যাজিক গাড়িও রয়েছে। এখানে মোবাইল ফোনের লাস্ট টাওয়ার পাওয়া যাবে, এরপরে আর আপনার মোবাইলে কোনো টাওয়ার থাকবে না। আমরা আমাদের ম্যাজিক গাড়িতে বসে গেছি, আর ম্যাজিক গাড়ি ভাড়া 50 টাকা মাথা পিছু। আর ম্যাজিক গাড়ি পৌঁছে দিবে আপনাকে ম্যাচি আই হসপিটালের একদম ঠিক ক্যাম্পাসে। প্রকৃতির এই অসাধারণ দৃশ্য দেখে আমরা সবাই মনোমুগ্ধ।
ফাইনালি আমরা আমাদের গন্তব্য মেচি আই হসপিটালে পৌঁছে গেলাম। এখানে করা হচ্ছে রেজিস্ট্রেশন, আর মাথাপিছু রেজিস্ট্রেশন ফার্স্ট টাইম 100 টাকা, আর সেকেন্ড টাইম আসলে 50 টাকা। আর আপনারা যদি এমার্জেন্সিতে দেখাতে চান যে তাড়াতাড়ি দেখিয়ে তাড়াতাড়ি বাড়ি যাবেন, তাহলে সেক্ষেত্রে হয়তো 250 টাকা লাগবে আপনাদের। আই ট্রিটমেন্ট করার মাঝেই আমরা দুপুর 1টার দিকে ছেড়ে ফেললাম আমাদের লাঞ্চ ব্রেক। এই মেচি হসপিটালের অপোজিটে রয়েছে রোডের এই পারে অনেক দোকান, অনেক হোটেল, অনেক ধাবা। আর এখানে নিরামিষ থালি 80 টাকা, কোনো দোকানে আবার 100 টাকা। আর হ্যাঁ, এখানকার হোটেলের এক্সট্রা রাইস নিলে কোনো চার্জ লাগে না। আমরা এখন ওয়েটিং রুমে বসে আছি। আচ্ছা, ওয়েটিং রুম, এটা হচ্ছে ওয়েটিং রুম। কাজল মুর্মু। এবার বাড়ি ফেরার পালা। আমাদের ট্রিটমেন্ট আমরা কমপ্লিট করে বিকাল 4:30টার দিকে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। কাকুর ভিটায় নেমে আমরা এবার ঠিক করলাম মেচি ব্রিজকে আমরা হেঁটেই ক্রস করব, কেননা তখন আমরা পানি ট্যাঙ্কি থেকে মেচি ব্রিজ মাত্র 2 মিনিটের পথ। সেটা ভুল বুঝেই টোটো করে চলে এসেছিলাম, আর টোটোতে ভাড়া নিয়েছিল 15 টাকা করে মাথা পিছু। আমাদেরকে ঠকিয়ে নেওয়া হয়েছিল, এটা আপনারা বলতে পারেন। তাহলে তোমাদের আমি বলবো, তোমরা অবশ্যই হেঁটে ব্রিজটাকে পার করবে। যাওয়ার সময় আমাদের ট্রেন যাত্রার সমাপ্তি ঘটেছিল সকাল 7:30টায় নাকসালবাড়ি স্টেশনে। এবার বাড়ি ফেরার পালা, তাই আমরা ঠিক করলাম নাকসালবাড়ি স্টেশন থেকেই লোকাল ট্রেনের 15 টাকা মাথাপিছু টিকিট কেটে রাত 7টার দিকে বাড়ির পথে রওনা দিলাম। ট্রেনটার যাত্রাপথের সবুজ সংকেত পেয়ে ছুটে চলল তার আপন গতিতে। এই গল্পের সমস্ত প্রকার লিঙ্ক এবং খরচ ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তোমাদের সুবিধার্থে। এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত জানিও। দেখা হবে নতুন একটি গল্পে। শুভরাত্রি।